বাংলাদেশে বিভিন্ন জেলাতে আছে এইভাবে যে মহিলারা যদি স্বামীর নাম ধরে তাহলে ওর স্বামী মারা যাবে, মানে মহিলা কোনো মানুষই নয়। আর খ্রিস্টানেরা মনে করে যে এ হলো উপভোগের বস্তু। 16-18 বছর থেকে উপভোগ শুরু হবে, 60, 50, 55, 60 যখন হবে তখন ওকে বৃদ্ধাশ্রম আকারে দিয়ে দিতে। ওর ছেলে মেয়ে বাপ মায়ের হিসাব নেই, ও হচ্ছে মনোরঞ্জনের জিনিস। তো যতক্ষণ পর্যন্ত মনোরঞ্জন উপভোগের পরিবেশ আছে ততক্ষণ পর্যন্ত মানুষ, আর যখন নেই তখন আরো মানুষ নয়, বিবাহ স্বাধীন হিসাব নেই। বৃদ্ধাশ্রম আকার টোটালি হারাম। আপনি টাকা নেকির জন্য করেছেন, কে বলেছে? ছেলে মেয়ের কাছে বাপ মা সবচেয়ে সম্মান বেশি পাবে, আল্লাহ বলছেন, নবী বলছেন। আল্লাহ বলছেন আমাকে মানো আর বাপ মাকে মানো। তো কোথায় গেল তাহলে বাপ মাকে মানাটা? আল্লাহর কাছে গিয়ে লেগে গেছে। 1 নম্বরে বলছে আমাকে মানো, মানে শিরক করো না। বাপ মাকে মানো মানে শ্রদ্ধা করো, অন্যায় অপমান করো না। তারপরে বলছেন ভাই ভাই ভাইকে মানো, তারপরে বলছেন প্রতিবেশী, তারপরে বলছেন ইয়াতীম, ওয়াবুদুল্লাহ ওয়া তুশরিকু বিহি শাইআন ওয়া ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহকে মানো, বাপ মাকে মানো, ভাইকে মানো, প্রতিবেশীকে মানো, ইয়াতীমকে মানো, পথিককে মানো। পথিক এসে বলছে আমার বাড়ি কুমিল্লা, আমার টাকা হারিয়ে গেছে, চুরি করে নিয়েছে, আমাকে 200 টাকা দেন। তো আপনি চট করে বলে ফেললেন ধোকাবাজি করার জায়গা পাস না, সর এখান থেকে সর, তুই এই কাজ করিস, কালকে তো তোকে দেখেছি ওখানে। এভাবে কথা বলে বেড়াইস। ওভাবে বলতে হবে না, কথা সত্য হতে হবে। হয়তো এটা ঠিক যে এরকম করে বেড়াচ্ছে, তারপর আপনি 20 টাকা 50টা দিয়ে। আল্লাহ বলেছেন যে পথিককে সম্মান করতে হবে। ইবনুস সাবিল ও পথিক কোন সমস্যা থাকতেই পারে। তো হিন্দুরা দাম দেয়নি, ইহুদি দাম দেয়নি, খ্রিস্টান দাম দেয়নি। 3টে কথা শেষ করলাম। এরপরে জাহেলিয়াতের যুগ। আমাদের নবী হওয়ার পূর্বের যুগের নাম হলো জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বন্যতা, বর্বরতা, অসভ্যতার যুগ। সেটা আবার ফিরে এসেছে, আরো আসবে। ওই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মেয়ে জন্ম নিলে বা একটু বড় হলে তাকে সুন্দর করে সাজগোজ করতো, করে নিত স্ত্রীর কাছ থেকে। আর ওই বাহিরে একটা গর্ত খুঁড়ে আসতো আগে। তারপর গর্তের পাশে গিয়ে মেয়েকে দাঁড় করে বলতো আম্মু দেখো তো, গর্তের দিকে তাকাও তো। এভাবে যখন তাকিয়ে দেখতো তখন ও ধাক্কা দিয়ে ফেলে দিত বাপ।